আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের বিএমডিসি সলভ ক্লাসে। আজকে আমাদের সলভ ক্লাস সিবিএস ফিজিওলজি এবং কার্ডিওলজি। আপনারা জানেন যে আমাদের বিএমডিসি তে একটা অংশ আছে, সেটা হলো ক্লিনিক্যাল আর হলো নন ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল অংশ থেকে 75 নাম্বার আসে এবং নন ক্লিনিক্যাল অংশ থেকে 25 নাম্বার আসে, তাই না? সো ক্লিনিক্যাল অংশের মধ্যে সবচেয়ে বেশি যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হলো মেডিসিন, এবং মেডিসিনের সবচেয়ে বেশি যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হলো অন্যতম সিবিএস ফিজিওলজি এবং কার্ডিওলজি। সো খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা ইতিমধ্যে ক্লাস করে ফেলছেন। আমি শুধু যে কোশ্চেনগুলো আপনারা পরীক্ষা দিচ্ছেন সেগুলো একটু দেখাই দিচ্ছি। সো ভ্যালোসিটি অফ দ্য ব্লাড ফ্লো, একটা আমাদের ভেসেলের মধ্যে দিয়ে যে ব্লাড ফ্লো হয়, এই ব্লাড ফ্লোটার মানে ভেলোসিটি কিসের উপর নির্ভর করে? যেমন এটা সবচেয়ে বেশি হলো, মানে হিসাবটা হলো আর্টারি এবং আর্টেরিয়ল, আর্টারি এবং আর্টেরিয়ল। তাইলে আর্টারিতে আর্টেরিয়লের চেয়ে বেশি, আবার উল্টা ভেনিউলের ক্ষেত্রে ভেনিউলসে বেশি। না, এই ভেনিউলসের ক্ষেত্রে একই, ভেইনে বেশি, ভেনিউলস। তাইলে এখানে বলছে হায়ার ইন দ্য আর্টারিজ দেন ইন দ্য আর্টেরিয়লস, ট্রু। হায়ার ইন দ্য ভেনিউল দেন ইন দ্য ভেনিস, ফলস, কারণ হলো ভেইনে বেশি, ভেনিউলে কম। ইনভার্সলি, ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, ব্লাড ভেসেলের একটা সূত্র আছে যে ক্রস সেকশনাল এরিয়ার ব্যস্তানুপাতিক, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল, ট্রু। হায়ার ইন ইনফিরিয়র ভেনা কাভা আর নট সো হাই অ্যাজ ইন অ্যাওর্টা, ট্রু। ঠিক আছে, মানে ভেনা কাভায় বেশি কিন্তু হলো আর অ্যাওর্টার মতো এত বেশি না, কথাটা হলো এরকম। সোমাটিক ক্যাপিলারিজ এর কথা আসছে। সোমাটিক ক্যাপিলারিজ আরেকটা নাম কি বলেন তো? সোমাটিক ক্যাপিলারিজ আরেকটা নাম হলো কন্টিনিউয়াস ক্যাপিলারিজ। কন্টিনিউয়াস ক্যাপিলারিজ কোথায় কোথায় থাকে? কয়েকটা জায়গায় থাকে, দেখেন মাসেল টিস্যুতে, মাসেল টিস্যুতে থাকে। সো ক্যাপিলারিজ গুলো পড়তে হবে কিন্তু, হ্যাঁ, মাসেল টিস্যুতে থাকে, কানেকটিভ টিস্যুতে থাকে, হ্যাঁ, কানেকটিভ টিস্যু, আর হলো নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু। তাহলে এই কয়েকটা জায়গায় থাকতে পারে, ঠিক আছে? মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু এবং হলো নার্ভাস টিস্যু। সো কি কি আসবে দেখেন এখানে। এখানে মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু এবং নার্ভাস টিস্যু এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলা থাকতে পারে। আচ্ছা, গেল। ANP is a hormone acting in the volume of reflex in the body. ANP কি করে আসলে? ANP কি জিনিস? ANP হলো atrial natriuretic peptide, atrial natriuretic peptide। এবং এটা আসলে কি করে? atrial natriuretic peptide আসলে আমাদের যে সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়, সোডিয়াম ওয়াটার রিটেনশন সেটা আসলে হইতে দেয় না। আলটিমেটলি সে ব্লাড ভলিউম কমায়, ঠিক আছে? ব্লাড ভলিউম কমায়। সো রিল্যাক্সেশন অফ দা ভাস্কুলার স্মুথ মাসেল অবশ্যই রিল্যাক্স করে, কনস্ট্রিকশন করলে তো আরো বাড়বে। ডায়ালেটেশন অফ দ্য আর্টেরিয়স, ইনক্রিজ টিপিয়ার না ডিক্রিজ টিপিয়ার, এবং হলো সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন কমায়, ট্রু। তারপরে হলো এন্ডোথেলিয়াল প্রোডাক্টস ইনক্রিজ ব্লাড ভেসেল ক্যালিবার। এন্ডোথেলিয়াল প্রোডাক্টের মধ্যে কি কি আছে? এন্ডোথেলিয়াল প্রোডাক্ট যেমন নাইট্রিক অক্সাইড, এডিনোসিন না, এডিনোসিন লোকাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, হ্যাঁ, লোকাল ফ্যাক্টর, প্রোস্টাসাইক্লিন এবং কাইনিন। সো তিনটা ট্রু, একটা ফলস। 32 সপ্তাহের একজন প্রেগনেন্ট লেডি আসছে, দেখেন, হাই বিপি, হ্যাঁ, এইচসিটি তে দুইটা পজিটিভ। কোনটা আসলে রেসপন্সিবল এই কন্ডিশনের জন্য? ঠিক আছে, আচ্ছা। সো এটার ক্ষেত্রে থ্রম্বাক্সিন টু এবং হলো এনজিওজেনেসিস টু। এটা আপনাদের জন্য একটু কঠিন, হ্যাঁ, এটা এটা আসলে আপনাদের জন্য বেশি কঠিন হয়ে গেছে। আচ্ছা, আসেন। দেয়ার আর আনমাইলিনেটেড এনক্যাপসুলেটেড স্প্রে টাইপ নার্ভ এন্ডিংস লোকেটেড ইন দ্য কর্নারি সিনাস এন্ড অ্যাওর্টিক আর্চ। তাদের ফাংশন কি আসলে? যেমন এই যে আনমাইলিনেটেড যেই নার্ভ এন্ডিং গুলো আছে সেগুলো আসলে ফাংশন কি? ফাংশন হলো মেইনলি হলো যেমন যেমন নিউরো ট্রান্সমিটার রিলিজ করা, হ্যাঁ, নিউরো ট্রান্সমিটার রিলিজ করা এবং পোস্টাল হাইপোটেনশনে কাজ করা। লং টার্ম বিপি কন্ট্রোল না, এগুলো হলো শর্ট টার্ম বিপি কন্ট্রোল। এই জিনিসগুলো কি? এগুলো হলো ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর পড়ছেন না? দেখেন কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, ব্যারো রিসেপ্টর বলার সাথে সাথে আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। তারপরে হলো ইনক্রিজ ব্লাড প্রেসার বাই ডিক্রিজ না ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স। সো দুইটা ফলস, দুইটা ট্রু। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বলছে প্রথমটা বলছে যে কার্ডিয়াক আউটপুট ইজ দা
quantity of blood pumped into the aorta ইচ বিট বাই দ্য হার্ট। ইচ বিট না, এটা হবে ইচ মিনিট, প্রতি মিনিটে কতটুকু হইতেছে এটা বলা হয় কার্ডিয়াক আউটপুট। তারপর আসেন ভেনাস রিটার্ন কি বলছে, ভেনাস রিটার্ন ইজ দ্য কোয়ান্টিটি অফ ব্লাড ফ্লোয়িং ফ্রম দ্য ভেন্স, আচ্ছা, ইনটু দ্য লেফট এট্রিয়াম ইচ মিনিট। না, ভেনাস রিটার্ন হবে হলো, ভেনাস রিটার্ন কোথায় ফিরে, প্রথমে ব্লাড গুলা সবার শরীর থেকে রাইট এট্রিয়ামে, সো এটা রাইট এট্রিয়াম। দেখছেন পুরাটা ঠিক, মাঝখানে ছোট বল। হেলদি ম্যান আর রেস্টিং কার্ডিয়াক আউটপুট অ্যাভারেজ 5 to 6 লিটার পার মিনিট, এবং কার্ডিয়াক আউটপুট হলো ব্লাড ফ্লোর সাম। ট্রু। ভেনাস রিটার্ন ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড যেটা রিটার্ন করে রাইট এট্রিয়ামে, একটু আগে বললাম। সো ভেনাস রিটার্নে কি কি ফ্যাক্টর আসলে আপনি অ্যাসোসিয়েটেড করবেন, হার্ট রেটের সাথে ভেনাস রিটার্ন নাই, এটা হলো কার্ডিয়াক আউটপুটের সাথে অ্যাসোসিয়েট। থোরাকো অ্যাবডোমিনাল পাম্প এটা ট্রু, এবং হলো স্কেলেটাল মাসল পাম্প, এই দুইটা ট্রু, থোরাসিক পাম্প হবে না। ইসিজি ইজ এ ওয়েভ, এটা বলছে, আচ্ছা এটা নরমাল, এই লাইনটা ফাও দিছে বুঝছেন আপনার টাইম নষ্ট করার জন্য। রিগার্ডিং নরমাল ইসিজি, পি বলতে কি বোঝায় বলেন তো, অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তারপরে হলো ইউ বলতে কি বোঝায় বলেন তো, ইউ নর্মালি, ইউ নর্মালি পাওয়া যায় না, এটা হলো পেপিলারি মাসেলের রিপোলারাইজেশন বোঝায়, পেপিলারি মাসেল নট পার্কিনসন, পেপিলারি মাসেলের রিপোলারাইজেশন বোঝায়, সো এটা ফলস। কিউআরএস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবং হলো টি ওয়েভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। সো নর্মাল ইসিজি আপনাদের বারবার আসে পরীক্ষা, এটা ভালো মতো বলবেন। ক্রাইটেরিয়া অফ ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড দেখেন, ফার্স্ট হার্ট সাউন্ড কেমন, এটা হলো লো পিচড, কেমন হয়, লো পিচড, লো পিচড। আচ্ছা, আর হাই পিচড কোনটা, সেকেন্ড হার্ট সাউন্ড হলো হাই পিচড। অকার্স ইন দ্য ক্লোজার অফ এবি বাল্ব, ট্রু, ভেন্ট্রিকুলার প্রেশার ইনক্রিজড, এবং হলো ফার্স্ট হার্ট সাউন্ড দিয়ে কি বুঝি আমরা, পি ওয়েভটা বুঝি, তাই না। ট্রু অ্যাবাউট ইসিজি ফাইন্ডিংস, ইসিজি ফাইন্ডিংস এর মধ্যে দেখেন কিউটি প্রলঙ্গেশন হাইপোক্যালেমিয়া, এটা জানেন। ইউ ওয়েভ, ইউ ওয়েভ কোথায় পাওয়া যায়, ইউ ওয়েভ পাওয়া যায় হলো হাইপোক্যালেমিয়াতে, ইউ ওয়েভ কোথায় পাওয়া যায়, হাইপোক্যালেমিয়াতে। এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন হাইপোক্যালেমিয়াতে, ট্রু। কিউটি প্রলঙ্গেশন এটা হলো হাইপার না, এটা হলো হাইপোক্যালেমিয়াতে, তাহলে এই দুইটা হাইপোক্যালেমিয়াতে। তারপর আসেন ব্যারো রিসেপ্টর কজ, হাউ ব্যারো রিসেপ্টর কজ হাইপারটেনশন, ব্যারো রিসেপ্টর আসলে কিভাবে ব্লাড প্রেশার কমায় এটা জানতে চাইছে। এটা হলো ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, সিম্প্যাথি অ্যাক্টিভিটি কমায়, সরি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে তো ব্যারো রিসেপ্টর আরো হাইপার টেনশন হবে, ভ্যাসোডাইলেটেশন করে, এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়, ঠিক না, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়। তারপরে রিগার্ডিং কার্ডিয়াক সাউন্ড, সাউন্ডের বিষয়টা দেখেন, একটু আগে আমি কিন্তু বলছি সাউন্ডের বিষয়টা, ফার্স্ট এডটা কেমন, ফার্স্ট এডটা কেমন, লো পিচ এবং হলো স্লাইটলি পুরো, সেকেন্ড এডটা শর্টার কিন্তু হাই পিচ, ঠিক না, এই দুইটাই ট্রু। তারপর হলো থার্ড এডটা কেমন, থার্ড এডটা হলো লো পিচ বলছে না, থার্ড এডটা লো পিচ, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ না, এটা হলো কিসে কিসে হয় জানি, থার্ড হার্ট সাউন্ড ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ ডিউরিং, অকার ডিউরিং ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এটা লো পিচ না, ঠিক আছে, এটা ঠিক আছে। এবং হলো ফোর্থ ইজ আনঅডিয়েবল, ট্রু। পেশেন্ট দেখেন ইমিডিয়েটলি সুপার শোয়া থেকে উঠে গেছে, সো এখানে পোস্চুরাল হাইপোটেনশনের কথা বলা হয়েছে। সো এখানে মিন আর্টেরিয়াল প্রেশার ইনক্রিজ না, মিন আর্টেরিয়াল প্রেশার হুট করে পড়ে যায়, স্ট্রোক ভলিউম কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং সিবিপি কমে যায় আসলে। পেসমেকার পটেনশিয়াল সম্পর্কে জানতে চাইছে, পেসমেকার পটেনশিয়াল কি জিনিস, পেসমেকার পটেনশিয়াল হলো দ্য অ্যাকশন পটেনশিয়াল ইজ লার্জলি ডিউ টু ক্যালসিয়াম উইথ নো কন্ট্রিবিউটরি বাই সোডিয়াম ইনফ্লাক্স, ঠিক আছে, ট্রু। এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এটার কত পেসমেকারের বলেন তো, 50 থেকে 60, -50 টু -60। তারপর হলো অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ স্লোলি, হ্যাঁ, কি প্লাটু, প্লাটু ফেজ, প্লাটু ফেজ, পেসমেকার পটেনশিয়ালে কোনো প্লাটু ফেজ হবে না, প্লাটু ফেজ অ্যাবসেন্ট। রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দ্য ভেন্ট্রিকল, রিফ্র্যাক্টরি পিরিয়ড একটা নির্দিষ্ট পিরিয়ড যেই সময় আসলে মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইয়া এমপাসটা যাচ্ছে। সো এটা হলো পিরিয়ড অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, পিরিয়ড অফ ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল, এবং কিউআরএস কমপ্লেক্স ইসিজিতে, পিআর ইন্টারভ্যাল না, কিউআরএস কমপ্লেক্স, এটা হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বোঝায়। কন্ডাকশন স্পিড এটা একদম নর্মাল, পারলেই পারবেন। এসএ নোট, এসএ নোটে কত, এসএ নোটে হলো 0.05 সেকেন্ড। তারপরে হলো অ্যাট্রিয়াল পাথ হয় 1 মিটার পার সেকেন্ড। তারপরে হলো এবি নোডে হলো 0.5, ঠিক আছে, এবি নোডে
0.5, তাই কি না? এবি নোডও 0.05, এটি সব ভুল লিখছে, 0.05। তারপর হলো বান্ডেল অফ হিজে হলো 1, তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ট্রুথফুল। কার্ডিয়াক রেট, কার্ডিয়াক রেট বলতে কি বোঝায় দেখেন, হার্টবিট অ্যাবাউট 70 মিনিট এট রেস্ট, ট্রু। ডিও স্লিপে কমে যায়, ইমোশন এক্সারসাইজে বাড়ে হার্ট রেট, এবং হলো এক্সপিরেশনে কমে, ইন্সপিরেশনে বাড়ে। ডিরেকশন অফ ব্লাড ফ্লো মানে ব্লাড ফ্লো কোথা থেকে কোন দিকে যাবে সেটার উপর নির্ভর করে। দেখেন দেখেন ফ্রম, কি বলছে, ফ্রম দ্য লাংস টু দ্য লেফট এট্রিয়াম, লাংস থেকে, লাংস থেকে, লাংস থেকে ওটা, এটা লাংস থেকে লেফট এট্রিয়ামে, লাংস থেকে যদি লেফট এট্রিয়াম চিন্তা করেন তাহলে হবে হলো পালমোনারি ভেইন, তাই না? পালমোনারি ভেইন, আশা করি এটা পড়াইছে। তারপরে হলো লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকল মাইট্রাল ভালভ। তারপরে হলো ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল টু দ্য অ্যাওর্টা থ্রো মাইট্রাল ভালভ, এটা কি ট্রু অর ফলস? বলছে লেফট ভেন্ট্রিকল টু দ্য অ্যাওর্টা মাইট্রাল ভালভ, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে মাইট্রাল ভালভ, না মাইট্রাল ভালভ তো উপরে, নাহলে অ্যাওর্টিক ভালভ, তাই না? অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক। ফ্রম দ্য টিস্যু টু সিস্টেমিক ভেন্স এন্ড ভেনা কেভা। ইজেকশন ফ্র্যাকশন, ইএফ জানতে চাইছে। ইজেকশন ফ্র্যাকশন বলছে ইজ দ্য ফ্র্যাকশন অফ এন্ড সিস্টোলিক, ইজ দ্য ফ্র্যাকশন অফ এন্ড সিস্টোলিক ভলিউম ejected in each stroke volume, in each stroke volume। বলছে ইজেকশন ফ্র্যাকশন ইজ দ্য ফ্র্যাকশন অফ এন্ড সিস্টোলিক ভলিউম, এটা কি সিস্টোলিক ভলিউম? না, এন্ড ডায়াস্টোলিক ভলিউম। ইজ রিলেটেড টু কন্ট্রাক্টিলিটি, নর্মালি 0.5 থেকে 55%, এবং ইজ প্রপোর্শনাল টু এন্ড ডায়াস্টোলিক, প্রপোর্শনাল টু, ইজ প্রপোর্শনেট টু এন্ড ডায়াস্টোলিক ভলিউম। প্রপোর্শনেট না তো, এটা তো ফ্র্যাকশন। সো দেখেন প্রথমটা ফলস, পরেরটা ট্রু, ঠিক আছে। হোয়াট আর দ্য কজেস অফ লাউড ফাস্টার সাউন্ড, একদম সোজা। লাউড ফাস্টার সাউন্ডের কজ কি? এটার মধ্যে দুইটা আছে, মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, অ্যাংজাইটি। মাইট্রাল রিগার্জিটেশনে কি ফাস্টার সাউন্ড স্লো হয়, ঠিক আছে। আচ্ছা, তাইলে দুইটা স্টেনোসিসের মধ্যে কি কি আছে? মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, এই দুইটাই। আর এটা এমআরএ হলো সফট হয়, হ্যাঁ। নেক্সট আসেন, ক্লিনিক্যাল ফিচার্স অফ কার্ডিয়াক ট্যাম্পোনেট। কার্ডিয়াক ট্যাম্পোনেটের কিছু ফিচার আছে, এর মধ্যে দেখেন এক নম্বর হলো ডিজনিয়া, ট্রু, ডিজনিয়া ট্রু। তারপর হলো কলাপস, ট্রু। ব্রাডিকার্ডিয়া হবে না, এটা হবে ট্রাকিকার্ডিয়া। হাইপার টেনশন হবে না, এটা হবে হাইপোটেনশন, তাই না? তাহলে ব্রাডিকার্ডিয়া হবে না, এটা কি হবে? ট্রাকিকার্ডিয়া। হাইপার টেনশন হবে না, এটা কি হবে? হাইপোটেনশন। ইনফ্লামেটরি কজেস অফ পেরিকার্ডিয়াল ইফেকশন, ইনফ্লামেটরি কজ, দেখেন পেরিকার্ডিয়াল ইফেকশনের অনেকগুলা কজ আছে, তার মধ্যে কি চাইছে? ইনফ্লামেটরি কজ আছে, ঠিক আছে। ইনফ্লামেটরি কজ কি? টিবি হলে ইনফেকশাস কজ হবে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ট্রু। রিউমাটিক ফিভার, টু। ব্যাচেস ডিজিজ, ফলস, ব্যাচেস ডিজিজ হবে না। সো তারপরে হোয়েন ইউ উইল ইউ সাসপেক্ট কনজেনিটাল হার্ট ডিজিজ ইন নিউনেট, কখন তুমি আসলে নিউনেটে এটা কনজেনিটাল হার্ট ডিজিজ সাসপেক্ট করবা? যখন পেশেন্টের দেখেন আমরা সায়ানোসিস পাবো, হার্ট ফেলিওর পাবো, ঠিক আছে, এই যে নিউনেটাল পিরিয়ডে। সো সায়ানোসিস এবং হার্ট ফেলিওর, এই দুইটা যদি পাই তাহলে আমরা বলবো। আচ্ছা, হোয়েন ইউ সাসপেক্ট কনজেনিটাল হার্ট ডিজিজ অফ নিউনেট, দেখেন নিউনেটে কনজেনিটাল হার্ট ডিজিজ দুইটা জিনিস দিয়ে বোঝা যায়, সায়ানোসিস আর হার্ট ফেলিওর। সো অ্যান্সার হবে কি? সায়ানোসিস আর হার্ট ফেলিওর, ঠিক আছে। ক্লাবিং, মারমার, এটা বড়দের বোঝা যাবে, হ্যাঁ। ক্লিনিক্যাল ফিচার দ্যাট মে প্রেজেন্ট ইন এ পেশেন্ট উইথ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের পেশেন্ট আসলে ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? সো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের হেমিপ্যারিসিস কোরিয়া থাকে না, স্প্লিন্টার হেমোরেজ হবে, হ্যাঁ। স্প্লিন্টার হেমোরেজ থাকে এবং রথ স্পট থাকে। এই যে দেখেন, যেমন এই যে ডিজিটাল ক্লাবিং, স্প্লিন্টার হেমোরেজ, তারপর হলো ফান্ডাই কি পাওয়া যাবে? রথ স্পট, তারপর স্প্লেনোমেগালি, সিস্টেমিক এম্বোলাই, এই জিনিসগুলো এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। সো সিমটম প্রডিউসড ইন এ পেশেন্ট উইথ এমএস ডিউ টু পালমোনারি কনজেশন, খেয়াল করেন পালমোনারি কনজেশন মানে এই যে পালমোনারি, পালমোনারির মধ্যে ব্লাড যদি কনজেস্টেড হয়ে থাকে, এটার জন্য দুইটা সিমটম হতে পারে, একটা হলো হিমোপটাইসিস আর একটা হলো কফ। সো অ্যান্সার কি হবে? কফ।
কই কই কফ আর হিমোপ্টাইসিস। হ্যাঁ, থ্রোম্বোএমবোলিজম কেন হচ্ছে? থ্রোম্বোএমবোলিজম হচ্ছে আর্টেরিয়াল স্টেসিসের জন্য। এবং চেস্ট পেন কেন হচ্ছে? চেস্ট পেন হলো পালমোনারি হাইপারটেনশনের জন্য, পালমোনারি হাইপারটেনশনের জন্য। নেক্সট আসেন মেজর ম্যানিফেস্টেশন অফ জোন্স ক্রাইটেরিয়া। সো জোন্স ক্রাইটেরিয়ার কিছু মেজর ম্যানিফেস্টেশন, কিছু মাইনর ম্যানিফেস্টেশন আছে। পলিআর্থাইটিস কি মেজর, আর্থালজিয়া মাইনর, ইরাইথেমা মার্জিনেটাম এটা হলো মেজর, ইরাইথেমা নোডোসাম এটা কি? এটা আম, এটা মেজর মাইনর আসলে কোনোটাই না, এটা আসলে এটার সাথে অ্যাসোসিয়েটেড না। রিগার্ডিং ডেফিনেশন অফ হাইপারটেনশন দেখেন 135/85 ইজ নট ইন হাইপারটেনসিভ। হ্যাঁ, হাইপারটেনসিভ কখন বলবো? 140/90 এর উপরে উঠলে। সো এটা ট্রু কিন্তু। 165/95 সিভিয়ার হাইপারটেনশন কখন বলবো? যদি 180/110 এর বেশি থাকে। তো এটা ফলস। 220/120 হলে হাইপারটেনসিভ আর্জেন্সি, এবং 120/80 নিচে অপটিমাল। ওকে। ড্রাগ কোনগুলো এমআই ইউজ করা যায় সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে? দেখেন অ্যান্টিপ্লেটলেট যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল ইউজ করা যায়, বিটা ব্লকার, এসইআরবি, স্টেটিন, অ্যাডিশনাল থেরাপি ফর ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, এবং ম্যানালোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। সো এসি ইনহিবিটর, স্টেটিন এবং হলো স্পিরিন। জিটিএন স্প্রে হবে না। ইন হাইপারক্যালেমিয়াতে ইসিজি ফাইন্ডিংস কি হতে পারে? যেমন লস অফ পিওএম, ট্রু। ফ্ল্যাটেন্ড টিওএম না, এখানে কি থাকে? টল পিকড টিওয়েভ। হ্যাঁ, ওয়াইড এন্ড কিউআরএস কমপ্লেক্স থাকে, এবং প্রমিনেন্ট টিওয়েভ থাকে হাইপোক্যালেমিয়াতে। কোথায় থাকে? হাইপোক্যালেমিয়াতে। লং টার্ম মেকানিজমের মধ্যে দেখেন ক্যাপিলারি ফ্লুইডশিপ মেকানিজম, এগুলো কিন্তু আমরা খুব সুন্দর কবিতা দিয়ে পড়াইছি। শর্ট টার্ম মেকানিজম, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্ম। সো ক্যাপিলারি ফ্লুইডশিপ মেকানিজম এটা হলো ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। তারপর হলো ব্যারো রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, এটা হলো শর্ট টার্ম। ভ্যাসো কনস্ট্রিকশন এটা হলো ইন্টারমিডিয়েট টার্ম, এবং হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাঞ্জিওস্টোন মেকানিজম হলো লং টার্ম। ঠিক আছে। কমন ইন্ডিকেশন অফ ইকোকার্ডিওগ্রাফি, একটা পেশেন্ট আমরা ইকো কেন করব? দেখেন লেফট ভেন্ট্রিকুলার ফাংশন অ্যাসেস করার জন্য, বাল্বের আসলে সিভিয়ারিটি দেখার জন্য, ভেজিটেশন আছে কিনা, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা, পেরিকার্ডিয়াল ইফিউশন, এবং আইডেন্টিফিকেশন অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। তাহলে ডায়াগনোসিস অ্যান্ড কোয়ান্টিফিকেশন অফ সিভিয়ারিটি অফ বাল্ব ডিজিজ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং পেরিকার্ডিয়াল ইফিউশন। ডিটেকশন অফ এমআই হবে না, এটা হলো ট্রপাই। আমরা ইসিজি আর ট্রপাই করি। হ্যাঁ, ইসিজি আর ট্রপাই। ফিচার্স অফ ইনোসেন্ট মারমার, একটা ইনোসেন্ট মারমার কি কি হবে? যেমন সিস্টোলিক মারমার না হবে, এটা হলো মিড সিস্টোলিক মারমার, এটা সিস্টোলিক মারমার ট্রু দিতে হবে। ডায়াস্টোলিক মারমার ফলস, নো রেডিয়েশন, এবং হার্ড এট মাইট্রাল এরিয়া, এটা হাইড্রেন মার্টার ট্রু হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ফ্রম নন কার্ডিয়াক চেস্ট পেন থেকে কার্ডিয়াক চেস্ট পেন আলাদা করবো কেমন? যেমন লোকালাইজ, একটা পেইন লোকালাইজ হলে সেটা হলো নন কার্ডিয়াক, কিন্তু রেডিয়েশন থাকলে সেটা কার্ডিয়াক। সো এটা ট্রু, এটা ফলস। প্রভোক বাই পোস্চার মানে নড়াচড়ায় বাড়তেছে, সেটা হলো নন কার্ডিয়াক। এবং রিলিভ বাই রেস্ট, রেস্টে কমলে সেটা হলো কার্ডিয়াক। অন ইনভেস্টিগেশন একটা পেশেন্টের সেরাম ট্রপাই বেশি পাইছে, কি কি পসিবিলিটি হতে পারে? ব্রাডি অ্যারিথমিয়া না, এটা হল ট্রাকিয়ারিথমিয়া। ট্রাকিয়ারিথমিয়া ট্রু, এন্ড স্টেজ রেনাল ডিজিজ এবং অ্যাওর্টিক ডিসেকশন, এই জিনিসগুলো। একটা পেশেন্টের দিয়ে ডিক্লেয়ার করার আগে কি কি রিফ্লেক্স চেক করতে হয়? দেখেন কর্নিয়াল রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স, ঠিক আছে, ভেস্টিবুল অকুলার রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স চেক করলাম না, কারণ একটা পেশেন্টের প্লান্টার রিফ্লেক্স না থাকতে পারে, যার অ্যাবসেন্ট থাকতে পারে লোয়ার মোটর নিউরন লেশনের, তাহলে কি সে মারা গেছে? এরকম না। আচ্ছা, ইসিজি ফাইন্ডিংস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মেইন হলো আমাদের যে এই যেখানে পি ওয়েভটা পাওয়া যায় না, এই পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট পি ওয়েভ। এবং হলো কিউআরএস কমপ্লেক্সটা ইরেগুলার, ইরেগুলার কিউআরএস কমপ্লেক্স, এই দুইটাই মনে রাখতে হবে। একিউট লিম্ব ইসকেমিয়া, একটা পেশেন্টের পাশে একিউট লিম্ব ইসকেমিয়ার কি কি সাইন সিম্পটম থাকে? পেইন, প্যালোর, পালসলেসনেস, প্যারালাইসিস, এগুলো সব থাকে। ঠিক আছে। আসো হইছে দ্য ফলোইং আর কার্ডিয়াক এনজাইম। দেখেন এখানে কার্ডিয়াক এনজাইম কি আছে? এএসটি মনে হইতে পারে লিভারের এনজাইম, না, এটা কার্ডিয়াক এনজাইম হিসেবে কাজ করে। এলডিএইচ, সিকেএমবি, ঠিক আছে, সিকেএমএম, এগুলো কার্ডিয়াক এনজাইম না। অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে আসলে কোনগুলা ইউজ করা যাবে না? এসিইআরবি কন্ট্রাইন্ডিকেটেড না, কিন্তু আলফা অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রা এটা উল্টা দিয়ে দিছে, এসইআরবি কন্ট্রাইন্ডিকেটেড। সো ট্রু, ট্রু, ফলস, ফলস হবে, এটা অ্যান্সারটা উল্টা, এটা ঠিক করতে হবে। সো আলফা ব্লকার, এটা হলো আলফা ব্লকার, আলফা ব্লকার দেওয়া যাবে, নিফেডিপিন দেওয়া যাবে। সো এই দুইটা দেওয়া যাবে, আর এই দুইটা দেওয়া যাবে না। সো এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সো এই ছিল আপনাদের 40 মার্কের যেই ক্লাসটা, সেটা।
সো এটাই আপনারা চেষ্টা করবেন যে যেই কোশ্চেন গুলা বলা হয়েছে এই টপিক গুলা ভালো মতো পড়ার জন্য। এই টপিক থেকে আসলে কোশ্চেন হবে দিন শেষে, এবং এই টপিক গুলা থেকে আপনি পারলে আপনি সহজে কিন্তু পাশ করে যাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।